গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হলো। তো সকাল সকাল মা গিয়েছিল আমাদের বাগান থেকে নিয়ে আসলো পেঁপে। তো এইবার হচ্ছে পেঁপে কাটিং। তো পেঁপেগুলো একটু কম পাকাতেই পেরে দিচ্ছে, তা নাহলে কাঠবিড়ালি এসে খেয়ে যাচ্ছে। তো এবার আজকে খাওয়াবে। তো ঠান্ডার মধ্যে না পেঁপেটা ঠিক কি বলবো, কিন্তু তাই যাই হোক না কেন পেঁপেটা মিষ্টি খুব, ওই জন্য খেতে ভালোই লাগে। তাই যে মা আবার ফলের সঙ্গে তুলনা আছে, ফল যত খুশি থাক, এটা কোনো ক্ষতি নেই। হিসাব মতো জানো তো, এটা গাছে কিন্তু আর 1-2 দিন রাখলে চলতো, কিন্তু এটা রাখলে পরে এটা থাকবে না, এটা খাবলা খাবলা করে খেয়ে চলে যাবে পাখিতে। তো মা এখানে যে পেঁপেটা কাটুক, আর এখানে আমি এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেবো এখানে জল গরম। এখন কটা বাজে? ওরকমই বাজবে, হয়তো 9টার মতন বাজবে। 10টা বাজে? 10টা বাজবে না এখন? কে জানে, অনেকক্ষণ থেকেই তো বাইরে, বুঝতে পারছি না যে কটা বাজে বা কি। তো এই তো, আর এখন অবধি আমাদের বাজার থেকে আসেনি, দেখতেই পাচ্ছ জায়গাগুলো খালি। বাজার আসলে তো এখান থেকে খুব একটা আসবে না। যেটা করবো সেটা দেখাবো, পরে ওটা একটা সিক্রেট। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল একটা মেনু একটা শেয়ার করতে চলছি। তো থাকো আমার সাথে, দেখতে থাকো। আর মাথা তখন পেঁপেটা কাটুক, তারপরে দেখাচ্ছি যে কপিস বেরোয়। তো অবশেষে পেঁপে কাটা কমপ্লিট। তো এই যে দেখো একবার পুরো একদম অরেঞ্জ অরেঞ্জ, আগেরটাও যেরকম হয়েছিল এবার এটাও সেরকমই, কিন্তু আগেরটা কত বড় ছিল, এবারটা একটু ছোটো মতো হয়েছে। তো এখন তো কেটে রাখা হয়েছে, এখন এত সকাল সকাল তো কেউ খাবে না। এখন যেহেতু মা সবজি ফবজি এগুলো কাটছিল, ওই জন্যই বললো যে এখনই কেটে নিই। তারপর এটা রেখে দেবো একটু দুপুর দিকে, মানে যখন একটুখানি ঠান্ডাটা একটু যখন কম কম হবে, একটু পরের দিকে খাবো, 12টা নাগাদ। আর সকালবেলাতে হচ্ছে আজকে টিফিন করার জন্য এই পাউরুটি দুটো রেখেছি, এটাকে কি বলে, লাচ্চা। এই দুটো আজকে হচ্ছে আমাদের টিফিনের। ব্যাস হয়ে গেল। তো মা এদিকে কাজ বাজ করুক, এখন অবধি তো বললামই যে বাবা এখন অবধি আসেনি। আর এদিকে আমি উনুনটা ধরা ছিলাম, উনুনটা নিভে গেছে, এবার আবার উনুনটাকে ধরাতে হবে। কী দেবো তোমাকে? আলুর ছিলকাটা দেওয়া, আলুর ছিলকা। তো এবার আমি এখানে এবার মশলাগুলো এবার করে নিচ্ছি, মশলাটা করে তরকারিটা বসিয়ে টিফিনটা করে নেবো, যেহেতু খিদেটাও পেয়ে গেছে। তো এই যে প্রথমে আমি মানে শুকনো মশলাটাকে আগে গুঁড়ো করে নিচ্ছি, পরে জল দিয়ে তারপর ভালো করে পেস্ট করে নেবো। এখানে রয়েছে লঙ্কা আর জিরা, এই সমস্তই। আর এখানে যে তরকারিটা আবার বসিয়ে দিচ্ছি, আলুর দম। আর এখানে তো আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি, এখন আলুটা এখন কষানো হচ্ছে। তো এটা একটু কাশ্মীরি আলুর দম টাইপের বানাচ্ছি, কিন্তু যেহেতু এটা নতুন আলু সেরকম হবে না। ওই যাই হোক, সব কিছু মিলেমিশে বাঙালি আলুর দম, কাশ্মীরি আলুর দম সব মিলেমিশে একাকার, কেটে চলে গেলেই হলো, আর টেস্টি হলেই হলো। তবুও একটুখানি চেষ্টা করছি ওরকম বানানো, দিয়েছি তো সব কিছুই। তো এটা এখানে কষানো হোক। আর এখানে যে হ্যাঁ, এটা আমাদের একটু লাল, ঝালখোর মানুষদের যা হয় বুঝতে পারলে তো, আমাদের সব জিনিসে ঝাল চাই, বেশি ঝাল চাই। আর এখানে মা এই যে এবার মায়ের এবার কাজ করতে বসে গেল। তো যে স্পেশাল জিনিসটা বানাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো রেডি হয়ে যাও ফটাকসে। আর এখানে হচ্ছে কুকারে একটু ভাত বসানো রয়েছে, ফেনা ভাত করা হচ্ছে গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে, এটা ঘি দিয়ে খাওয়া হবে। আর এখানে আমাদের চালটা ধুয়ে অনেকক্ষণ আগে রাখা হয়েছিল, ঝরিয়ে নিয়েছি জলটা। আর এর মধ্যে দেয়া হয়েছে নারকেল, অনেকটা, একটা গোটা নারকেলের পরে আর্ধেকের বেশি দিলাম, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, আর মশলাটা তো তোমাদেরকে দেখালামই, ধনে বাটা, সব কিছু। আদা জিরে, তারপর হচ্ছে এর মধ্যে গোটা গরম মশলাও ছিল, আর লঙ্কা তো বলতেই নেই। এটা বিরিয়ানি আজকে বানাবে এগ বিরিয়ানি। এই যে দেবো নুন, লবণটা একবারে দিয়ে দিচ্ছি, সব কিছু স্বাদ মতো দিয়ে দিচ্ছে। এবার দেবো চালটা একটু তেল দেয়। আর এর মধ্যে যা দেবে সব কিন্তু কাঁচাই মাখাবে মা। এটা হচ্ছে বাংলাদেশি স্টাইলের এগ বিরিয়ানি। জানি না বাংলাদেশ থেকে কে দেখছে, এবার তাদের আবার কিরকম মেনু। যদিও বা বাংলাদেশেও আমার কিছু কিছু ফ্যামিলি দেখে, তো তারা জানবে ভালো করেই যে তার মায়ের হাতে রেসিপিটা, আমার মা বানাত। তো ব্যাস, এবার সব কিছু দিয়ে এবার ভালো করে চটকে পটকে একদম। আর ডিম বলতে কি বলো তো, হাঁসের ডিম আনা হয়েছে, তো আমাদের ডিমটা সিদ্ধও করা হয়েছে। আর এইটা হাঁসের ডিমটা দিয়ে এই জন্যই বেশি ভালো লাগে, কেন বলতো হাঁসের ডিমের কুসুমটা এত সুন্দর না, আর এত বড় বড় থাকে কুসুমগুলো। এই যে তো 10টা ডিম দিয়ে আমাদের দুবেলার বানাচ্ছি আমরা। আর এর মধ্যে দিয়ে দেবে স্বাদ মতন একটু মিষ্টি, মিষ্টি দিতেই হয় একটু একটু স্বাদের জন্য। আর হাঁসের ডিম তোমাদের কার কার পছন্দ? আমাদের তো খুব ভালো লাগে। আর শীতকাল আসলে পরে আমাদের ঘরে প্রায় হাঁসের ডিম হয়। তো হাঁসের ডিমের যা দাম, আর কি খাবে বাবারে, 13 টাকা পিস।
ঘি দেবো আমি, ঘি না দিলে এটা সম্পূর্ণ হবে না। ঘি আর গরম মশলাটা কিন্তু দিতেই হবে। তো দেখতে থাকো, মাটা ততক্ষণ মাখাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি এটার মধ্যে একটুখানি জল দিয়ে দিই, আর এখানে ভাতটাও প্রায় সিটি মারছে, আর 2টো সিটি মারুক। ওদিকে তো রান্নাগুলো হচ্ছে হোক। তো এখন অবধি তো বিরিয়ানিটা আমাদের তো এগ বিরিয়ানি এখন অবধি বসেনি, সবাই মেখে ওইটাকে রেডি করে রাখা হয়েছে। তো আমরা এদিকে টিফিনটা করে নিচ্ছি, এদিকে খাচ্ছে ভাত আর আমরা খাচ্ছি হচ্ছে এই যে ব্রেড দিয়ে, এটা ব্রেড না পাউরুটি বন যাই হোক কিছু একটা হবে, আর হচ্ছে চা। আমাদের হচ্ছে এই হচ্ছে টিফিন টাইম। আর মা কদিন ধরেই বলছিল এই রুটিটা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না, তো আজকে অবশেষে রুটিওয়ালার কাকুর কাছে এই রুটিটা পাওয়া গেল। এখন আর খুব একটা রাখে না, এখন যেহেতু কেকের সিজন না, এখন কেকটাই বেশি রাখছে। তাই এই যে এবার টিফিনটা করে তারপরে যায়। তো আমরা চলে আসলাম টিফিন করে আবার রান্নাঘরে। তো এখানে আলুর দমটা প্রায় হব অবস্থাতে আছে, ঝোলটা আর একটুখানি টান টান হবে। আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দেওয়া আছে তেল। তো তেলের মধ্যে এখন দেওয়া হবে ফোড়ন। তো কি ফোড়ন দেওয়া হবে? তেজপাতা, জিরা, এই সমস্তই কিছু দেবো না, শুধু তেজপাতাই দেবো। ও শুধু তেজপাতাটাই ফোড়ন দেবো। আমি একটুখানি বেশি বাড়াবাড়ি বলে দিলাম, আর তো আমি এটা জানি না কি ফোড়ন। আমি প্রত্যেকবার শুধু খাবারটা খেয়েছি, কিন্তু কিভাবে বানায় সেটা আমি নিজেও আমি জানি না। আর এবারে শুধু আমি দেখলাম, যেহেতু ভিডিওটা করছি তাই জন্য, তা নাহলে এত বছর আমি শুধু গিলেই গেছি। আর এর মধ্যে ঘি, আর এগুলো হচ্ছে লোকাল মার্কেটের ঘি, বুঝতে পারলে তো? এটা আমি আগে দিয়ে দিয়েছি, মটন ঘি আমি পরে দিই। আমাদের অন্য যেটা ঘি, এই ঘিটা তেলের সঙ্গে মিক্স করে দিচ্ছে, আর অন্য যেটা মানে ফ্লেভারওয়ালা একটা ঘি আছে, সেইটা হচ্ছে লাস্টে দেওয়া হবে, ওটা নামানোর আগে আগে। তোমরা আবার ভাবো না যে শুধু এইটুকুনি এই ঘিটা দিয়েই ঝেড়ে পুছে দিয়ে। না রে বাবা, এইটুকু ঘি হয় না, এটা একটু তেল মশলাটা একটু বেশি চাই, তেল ঘিটা একটু বেশি পরিমাণ না দিলে এটা স্বাদ হবে না। আর কেটে খাবে তোমরা, চলে এসো দিদির হাতে এগ বিরিয়ানি। আর আমি মাছও রান্না করব, মাছের ঝালও রান্না করব। তো তার জন্য আমি এখানে আবার মশলা বসিয়ে দিয়ে মানে মশলাটা করছি। এইদিকে এগুলো হয়ে যায়, এবার আমি দিলাম তেজপাতা। এবার দিয়ে দিচ্ছে চালটা। তো চালটা এবার দিয়ে একটু নাড়াচাড়া করবে, মানে একটু ভাজতে, মানে 2-4 মিনিট একটুখানি নেড়ে নেবে হাঁড়ির মধ্যেই। এটা আমি জল ফেলবো না, যে মাছ ঝরাবো না, এটা আমি একসঙ্গেই আমি জলটা দিয়ে মাপ মতো তারপরে আমি করবো। যার জন্য সবকিছু আমি মেখে চুখে আমি নিয়েছি। চালটা একটু আমি দিয়ে দিই, এটার কোনো মারও হবেও না, মার গালবেও না। চাল মশলা একবারে একসঙ্গে একটু কষিয়ে দিই। এবার মা এটা চালটা একটু কষাতে থাকুক, ততক্ষণ আমি এই মশলাটা একটুখানি করতে থাকি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি প্রসেসটা। আচ্ছা, আমার চালটা এবারে একদম নাড়াচাড়া একদম করা হয়ে গেছে, ভাজা সুন্দর করে। এইবারে আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। আমি আর কিন্তু মার কিন্তু ঝরাবো না, এই দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এটা মায়ের একটা হিসাব আছে যে কতটা জল দিলে ভাতটা ঠিকঠাক হবে। আমি কিন্তু জল দেব না, জলটা আমার হয়ে গেছে দেওয়া। এইবার আমি পুরো দমে রাখবো, এটাকে ঢাকা দিয়ে দেবো। আর ডিমটা কখন দেবো? ডিমটা নামিয়ে তারপরে দেবো। ডিমে তো আর কোনো রস নেই, নেই, ডিম তো সিদ্ধ, ওটা তো আমি করেই দেবো। ওইটা দেবো নামিয়ে, তারপরে নামিয়ে আর একটু ঘি দেবো, দেবো, ব্যাস আমার কমপ্লিট। চলো লাস্টে তোমাদেরকে দেখা হবে, তোমাদের পুরো কমপ্লিট। স্নান করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে এসেছি ছাদে। তো এখন আপাতত ছাদে এসে দেখছি কি না গাছে একটা পেয়ারা হয়ে রয়েছে। তো যা পেয়ারা হয়েছে অনেকগুলোই পেয়ারা হয়েছে, কিন্তু এটা যদি আমি চান করার আগে আসতাম তাও দেখে পরে কিছু একটা হতো। তো এখনও যে পারা যাবে না তা নয়, কিন্তু হ্যাঁ হাত পাগুলো একটুখানি কালি কালি হবে। তো যাই হোক, এই পেয়ারাগুলোকে এখন রেখে দিলে হবে না, তাহলে কাঠবিড়ালিতে খেয়ে নেবে। গাছ হচ্ছে ভালোই হবে যে পেয়ারা মাখা। আর এদিকে ওদেরকেও যদি একটা দুটো দিতে পারি, দেখা যাক, যদি ভালো হয় তাহলে দেবো, যদি ভালো না হয় তাহলে কাউকেই দেবো না। তো চলো নিচে গিয়ে পেয়ারাগুলো পেরে নিয়ে আসি। আর আজকে আমি চলে আসলাম পেয়ারা পাড়তে। তো মা পাড়ছিল, তো আমি মাকে বললাম তোমার পাড়তে হবে না, তো আমি পারবো। তো আমি ট্যাঙ্কিটার উপরে উঠেছি, আর চোখে এমন আলো করেছে যে আমি বুঝতে পারছি না কোন পেয়ারাটা। তো রোদের আলোর জন্য কাঁচা পেয়ারাগুলোকেও মনে হচ্ছে ডাসা পেয়ারা, হলুদ হলুদ লাগছে। আমি বুঝি আর শোনো ওই দিক থেকে বলছে এটা, আর আমি তো মানে কাঁচা পেয়ারাগুলো। তো যাই হোক পাড়া হয়ে গেছে, এবার ঘরে যাবো বা খাবার টাবার বাড়বো। তো এখানে এই যে আমাদের এগ বিরিয়ানি রেডি। তো এই যে
আর আমি এবার এই যে থালাটা নিয়ে আমি যাব ছাদে, ছাদে গিয়ে এখন খাবারটা খাবো, এত ঠান্ডা লাগছে। তো ভাবো না যে 3টে ডিমই আবার আমি একা খাবো, যদিও বা আমার ভাগে পড়বে 2টো ডিম, আর একটা ডিম হচ্ছে সোনু যাবে একটু পরে। তো সোনুর আমি একবারে 3টে ডিম মানে উঠে গিয়েছিল ভাতটা যখন বেড়েছিলাম তখন, তো ওই কারণে। আর এখানে আছে আলুর দম। তো তোমরাও এরকমভাবে বানাবে, পুরো একদম শর্টকাট একটা রেসিপি, একদম কোনো ঝামেলা নেই, ঘরে যা থাকবে সেটা দিয়েই মোটামুটিভাবে বানিয়ে নিতে পারবে, আর খেতেও টেস্টি। আর শুধু আজকে এইটা না, তো মাছটাও বানিয়েছিলাম, তো এই যে মাছটা রান্না করেছি, যে তো মাছটা আর খেলাম না, শুধু এইটা দিয়েই এখন খাবারটা খাবো। তো এই যে, তো চলো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।